হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠা নং 50 ভিডিও পাঠ নং 4 করব। হাতে কলমে কাগজের মাধ্যমে গসাগু খুঁজি। প্রথমে যেটা জানতে হবে, পৃষ্ঠা নাম্বার 49-এ গসাগু কথার পূর্ণরূপ মানে গসাগু কথার পুরো কথার অর্থ সেটা হচ্ছে গ থেকে গরিষ্ঠ, দন্তেশ্বয় আকার থেকে সাধারণ, গয়রুস্য থেকে গুণনীয়। তাহলে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়। গসাগু কথার সম্পূর্ণ অর্থ হলো গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। এরপর বলেছে প্রথমে 15টি সমান মাপের বোতাম নিলাম। তাহলে এখানে যদি আমরা বোতাম নিই 15টি, ধরে নাও এটি একটি বোতাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15টি বোতাম নিলাম সমান মাপের। তাহলে ব্র্যাকেটে লিখব 15 গুণন 1। কেন 1 লিখলাম? কারণ এই বরাবর একটি সারি পেয়েছি, এই বরাবর সারি একটি। যেমন পেনটা যদি আমি দেখাই তাহলে এখানে কিন্তু এই বরাবর যখন আমরা দেখব তখন একটি সারি রয়েছে। তাহলে 15টি বোতাম রয়েছে একটি সারিতে, তাহলে 15 গুণন 1। আবার এই 15কে আমরা কীরকমভাবে লিখতে পারি? তিনটি করে আমরা 3টি সারি করব। একটি সারিতে বোতাম থাকবে 5টি করে, 1, 2, 3, 4, 5। এখানে একটি সারি হলো। ঠিক তার নিচে আরেকটি সারি বসাবো, 1, 2, 3, 4, 5, দুটো সারি। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 5, 5, 10, আরও 5টার প্রয়োজন। 1, 2, 3, 4, 5। তাহলে এই ক্ষেত্রে দেখো এই বরাবর যদি সারি গণি, সারিতে কটি রয়েছে? 1, 2, 3, 4, 5টি করে বোতাম। আর এই বরাবর, এটা এই বরাবর হচ্ছে সারি, আর এই বরাবর হচ্ছে, এটাকে বলবো অনুভূমিক, এটাকে বলবো উলম্ব বা স্তম্ভ। এই বরাবর স্তম্ভ বলা হয়। 1, 2, 3। তাহলে দেখো এইদিকে দৈর্ঘ্য বরাবর কম, প্রস্থ বরাবর বেশি। তাহলে এখানে লিখব যে আয়তাকারে এই বরাবর 5টি বোতাম, এই বরাবর 3টি বোতাম। তাহলে যে বোতামের যে ছবিটি যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আয়তাকার। আয়তাকারে সাজালাম। তাহলে এখানে সারির সংখ্যা কটি? 3টি। তাহলে এখানে লিখব
3টি শাড়ি আর একটি শাড়িতে কটি করে বোতাম? 1 2 3 4 5টি করে বোতাম। তাহলে 3টি শাড়ি, এখানে বোতামের সংখ্যা হচ্ছে 5টি। তাহলে 3 আর 5-এর গুণফল কত? 15। এই জন্যই দেখো এখানে লিখেছে যে 15টি বোতাম আমরা একটি শাড়িতে সাজাতে পারি। 15টি বোতাম একটি শাড়িতে সাজানো হলো। আবার 3টি করে যদি আমরা শাড়ি রাখি 1 2 3, তাহলে একটি শাড়িতে বোতামের সংখ্যা 5টি। তাহলে এই যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়তাকারে সাজালাম। তাহলে 3টি করে শাড়ি, এরকম বোতামের সংখ্যা 5টি। তার মানে তাই লিখব, সুতরাং 15কে ভেঙে আমরা পাচ্ছি যে এখানে শাড়ির সংখ্যা 3, এই যে 3 গুণন 5, তাহলে এখানে লিখব 3টি শাড়ি, একটি শাড়িতে বোতাম আছে 5টি। আর 15কে আমরা আরেকভাবে ভাঙতে পারছি যে একটি শাড়ি করব কিন্তু 15টি বোতাম একটি শাড়িতেই সাজাবো। তাহলে এক্ষেত্রে 15 গুণন 1, 15 গুণন 1, আর একটা হচ্ছে 3 গুণন 5, গুণ করলে পরে 15। এখানে 15কে 15। তাইলে এক্ষেত্রে সুতরাং 15 এর গুণনীয়কগুলি কী কী পাবো? 1, মানে একটি শাড়িতে সাজাতে পারি 15টি বোতাম। তারপরে 3টি শাড়িতে সাজাতে পারি। আর আমরা 5টি স্তম্ভে সাজাতে পারি। এই যে দেখো 1 2 3 4 5, 5টি স্তম্ভে বা 5টি যদি শাড়ি নিই তখন একটি শাড়িতে 3টি করে বোতাম রাখতে হবে। আর কি করে সাজাতে পারি? আর এক হচ্ছে আমরা 15, মানে 15টি বোতাম একটি শাড়িতে রাখব। তাহলে 1 3 5 এর কি হচ্ছে গুণনীয়ক। কেমন করে? 3 5 15, 15 দিয়ে 1কে গুণ করলে 15কে 15, 1-এর ঘরে নামতা পড়ে যেমন 15কে পাওয়া যায়, তাই ঠিক একইভাবে 15 ঘরে নামতা পড়ে কিন্তু আমরা 1 পাই, 15কে 15। যেমন 3-এর ঘরে নামতা ধরে 15কে পাওয়া যায়, 5-এর ঘরে নামতা পড়েও কিন্তু আমরা 3কে পাই। তাহলে এর গুণনীয়ক বা উৎপাদকগুলি হচ্ছে 1 3 5 আর হচ্ছে 15। ঠিক একইভাবে আমরা 15-এর গুণনীয়কগুলি, যেমন 15কে ভেঙে 3 গুণন 5, এই যে দেখো 3 গুণন 5, আর 15কে ভেঙে 15 গুণন 1 সেটা লিখলো। এবার 15-এর গুণনীয়কগুলো কী কী? 1 3 5 আর 15, 1 3 5 আর 15। ঠিক একইভাবে আমরা তাহলে 18টি এবার 18টি সমান মাপের বোতাম নিলাম। বোতাম নিলাম। তাহলে 18টি বোতামকে আমরা একটি শাড়িতেই রাখতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে এখানে ব্র্যাকেটে লিখব
যে 18টি বোতাম আমরা একটি সারিতেই রাখলাম, একটি সারির সংখ্যা। আবার এখানে এই 18টি বোতাম আমরা এখানে সারির সংখ্যা যদি 3টি করি, 3টি সারির সংখ্যা, তাহলে 6টি করে বোতাম রাখবো। 1 2 3 4 5 6, 3 6 18। তাহলে এরকম 3টি সারি করব। নিচে আরেকটি 1 2 3 4 5 6, তার নিচে আরেকটি 2 3 4 5 6। তাহলে এখানে সারির সংখ্যা আমরা এইভাবে দেখাতে পারি যে এখানে সারির সংখ্যা হচ্ছে 3টি, 1 2 3, আর একটি সারিতে বোতাম সংখ্যা হচ্ছে 6টি। 1 2 3 4 5 6, প্রত্যেকটা সারিতে দেখো 6টি করে বোতাম রয়েছে। তার মানে 3টি সারি, বোতাম সংখ্যা 6, তাহলে 3 6 কত? 18। আবার আমরা দুটো করে যদি সারি রাখি, ধরে নাও দুটো করে শাড়ি, তাহলে 9 দুগুণে 18, তাহলে একটি শাড়িতে 9টি বোতাম থাকবে। 2 3 4 5 6 7 8 9। ঠিক তার নিচে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এক্ষেত্রে দুটো শাড়ি কিন্তু বোতাম সংখ্যা 9টি করে, এই জন্য 9 দুগুণে 18। তাহলে 9টি করে বোতাম, শাড়ির সংখ্যা হচ্ছে দুটো। মানে আমরা বড় সংখ্যাটা 2 প্রথমে রাখতে পারি, 9 পরে রাখলেও হবে। 2 গুণন 9 নতুবা 9 গুণন 2। তাহলে লিখব সুতরাং 18 এর গুণনীয়কগুলি, 18 এর গুণনীয়কগুলি তাহলে আমরা দেখছি যে একটি করে সারিতে আমরা 18টি বোতাম রাখতে পারি, একটি করে সারিতে। তাহলে 18 এর গুণনীয়কগুলি হচ্ছে 1, একটি করে আমরা রাখতে পারছি। তাহলে একটি করে সারিতে আমরা 18টা বোতাম রাখতে পারছি। আর এখন দেখলাম দুটো করে সারিতে আমরা 9টি করে বোতাম রাখতে পারছি। তাহলে ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজাবো 1 2, তারপরে 3টি সারি করতে পারছি। তাহলে 1 2, তারপরে 3, 3-এর পরে দেখো এখানে আমরা যে বোতাম সংখ্যা রাখছি কটি করে? 6টি। তাহলে এখানে 6 বসাবো। তাহলে আমরা যেহেতু 6টি করে বোতাম রাখছি, তাহলে এখানে 6 লিখব। যদি 6টি সারি করতাম তাহলে কিন্তু 3টি করে একটি সারিতে বোতাম রাখতে পারতাম। তাহলে 1 2 3 6। তারপরে এখানে দেখো আমরা যদি 9টি সারি করতাম এভাবে, তাহলে 9টি সারিতে আমরা দুটো করে বোতাম রাখতাম, দুটো করে। তাহলে 9 লিখব। আর এখানে প্রথমেই করেছিলাম যে যদি একটি সারি করি তাহলে 18টি বোতাম, আর যদি আমরা এভাবে 18টি সারি করি, একটা সারিতে একটা বোতাম, তাহলে এইভাবে সারিটি হবে। আবার 2 3 4, এভাবে আমরা 18 পর্যন্ত সারিটি করতে পারি, আমরা 18টি সারি করতে পারি। 1 2 3 6 আর হচ্ছে 18। তাহলে 15 এর গুণনীয়কগুলো কী কী ছিল? 1 3 5 15। 18 এর গুণনীয়কগুলো পেলাম 1 2 3 6 9। এবার আমরা সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে লিখব 15 ও 18 এর সাধারণ গুণনীয়ক, এর সাধারণ
এর সাধারণ গুণনীয়ক কোনগুলো, যেই গুণনীয়কটি দুটোই মানে কি 15কে ভেঙে যেখানে পেয়েছিলাম আমরা 1, তাহলে দেখো 18কে ভেঙেও কিন্তু 1 পেয়েছি, তাহলে একটা হচ্ছে 1। আর একটা দেখো এখানে 3 রয়েছে, 15কে ভেঙে এখানেও 3 রয়েছে, তাহলে 1 ও 3। আর কিন্তু পাচ্ছি না, 9 এখানে আছে, এখানে 9 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 15 রয়েছে, এখানে 15 নেই, এখানে 18 রয়েছে, এখানে 18 নেই, তাহলে 1 ও 3 ভাবেই আমরা দিতে পারছি। তাহলে এর যে বৃহত্তম, তাহলে আমরা লিখব যে 15 ও 18 এর গসাগু যেটা বৃহত্তম সেটা লিখব। তাহলে এই দুটোর মধ্যে বৃহত্তম কোনটা, 1 না 3? 3, তাহলে এখানে হবে 3 হবে এর গসাগু। কেন 3 লিখলাম? কারণ এখানে প্রশ্নটা করেছিল গসাগু খুঁজি। এবার গসাগু কথার পুরো অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে গরিষ্ঠ কথাটি যখনই পাবো আমরা, সেটার কথার অর্থ হচ্ছে বৃহত্তম পদ। বৃহত্তম পদ নয়, বৃহত্তম, মানে এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটা? 3, তাহলে এখানে 15 18 এর গসাগু হবে 3। এই জন্যই 18টি বোতামকে একটি সারিতে সাজানো হলো। আবার 3টি সারিতে যখন সাজাচ্ছি তাহলে সেখানে 6টি করে বোতাম রাখছি। যখন দুটো সারিতে সাজাবো তাহলে একটি সারিতে 9টি করে বোতাম রাখছি। তাহলে 18 এর গুণনীয়কগুলো কী কী হবে? 1 2 3 6 9 18। 1 2 3 6 9 আর 18। তাহলে 15 18 এর সাধারণ গুণনীয়ক কী কী? যে দুটো সংখ্যা একই জায়গায় রয়েছে, মানে কি একই সংখ্যা দুই জায়গায় রয়েছে, যেমন 1 আর 3 রয়েছে, এখানে 1 আর 3 রয়েছে। তাহলে এবার যেহেতু গসাগু বের করবো, তাহলে গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সব থেকে বড় যেটা, তাহলে এখানে 3 বড়, তাহলে 3 হবে এর উত্তর। এরপর পরবর্তী পাঠ আমরা 5-এ 4 দাগের প্রশ্নটি করব।